ডনের বিচার চাই, আবার ওই সালমান শাহর বউ বিচার চাই। 29 বছর ধরে একই কথাই বলে আসছে, আর সালমান বিষয়ে কোনো কথাই বলতে চাচ্ছি না। আমি 29 বছর পালাইনি, এখনো পালাবো না। পোস্টমর্টম হয়েছে, এটাও কিন্তু বানোয়াট। পোস্টমর্টমে কিছু সাইন থাকে কপালে, তারপরে আরো কিছু সাইন থাকে, সেগুলো কিছুই ছিল না। তাদের মন গড়া একটা রিপোর্ট দিয়ে এটা। ডন অনেকবার বলছে তার বেস্ট ফ্রেন্ড এইটা ওইটা। সে 18 দিন বগুড়া ছিল, সে জানাজায় আসলো না কেন? গাইস, অবশেষে ফাঁসির হাত থেকে কোনো মতেই রেহাই পেল না সালমান শাহর প্রধান খুনি ডন এবং কি সালমানের স্ত্রী সামিরা। বেরিয়ে আসলো ঢালিউড কিং সালমান শাহর মৃত্যুর আসল চাঞ্চল্যকর রহস্য, যেটা জানলে হয়তো আপনারা টোটালি অবাক হবেন। কতটা মাস্টার মাইন্ড প্ল্যান করে আমাদের সবার প্রিয় সালমান শাহকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হয়েছে, আর কত কোটি টাকা নিয়েছে এই ডন সালমান শাহকে মারার জন্য, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদের মাঝে উপস্থাপন করব। তাই দর্শক সবাইকে রিকোয়েস্ট করব, সবাই ভিডিওতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন। সালমান শাহ, যেই নামটা সবাই এক কথায় চেনে, বাংলাদেশের ইন্ডাস্ট্রিজের প্রথম একজন মহানায়ক, যাকে দেখে সবাই অভিনয় জগতে যাত্রা শুরু করেছে। সেই সালমান শাহকে কতটা মাস্টার মাইন্ড প্ল্যান করে এই ডন মেরেছে, এমনকি সবচেয়ে হাড় হিম করা তথ্য এইটাই যে সালমান শাহ নিজের স্ত্রী হয়ে কিভাবে এই ঘটনায় জড়িত থাকতে পারে। সালমান শাহর মৃত্যু আজ থেকে প্রায় 29 বছর হয়ে গেল। এই ঘটনা এমন ভাবে ধামাচাপা দিয়েছে শুধু টাকার উপর, যার ফলে এতদিন সঠিক কোনো বিচার পায়নি। টাকা দিয়ে তো ওরা কিনে রাখছে, আইন প্রশাসনকে অন্ধ করে রাখছে। মনে হচ্ছে কাঠের চশমা, কাপড় দিয়ে বাঁধানো হইলে আইন প্রশাসনটা মনে কিছু দেখতো। আপনি যদি এইভাবে সুইচ করেন, আপনার ওয়াইফ কেন হসপিটালে নেবে না? তার মা বাবা কেন ধানমন্ডি থেকে এসে তাকে হসপিটালে নিতে হবে? এই প্রশ্ন উত্তরটা সালমান শাহর এই মর্মান্তিক মৃত্যুকে এইটা একটা অ্যাক্সিডেন্ট হিসেবে সবাই চালিয়ে দিয়েছে এতদিন থেকে, কিন্তু এইটা যে একটা পরিকল্পিত ঘটনা সেইটা পুরো দেশের মানুষ জানে। সালমান শাহের সবচেয়ে কাছের বন্ধু ছিল এই খল অভিনেতা ডন, যে কিনা সবসময় সালমান শাহের সাথে চলাফেরা করত। আর ইতিমধ্যেই এই ডন আবার সালমান শাহর স্ত্রী সামিরার সাথে পরকীয়ায় লিপ্ত হয়ে যায়। এইভাবে সালমানের স্ত্রী সামিরা এমনকি ডন, তারা দুইজনেই আস্তে আস্তে প্রেমের সম্পর্কে লিপ্ত হতে থাকতে থাকতেই এক পর্যায়ে সালমান শাহকে পৃথিবী ছাড়ার সিদ্ধান্ত নেয়। আর সবচেয়ে কষ্টকর বিষয় হচ্ছে, নিজের বন্ধু এমনকি স্ত্রী হয়েও মাত্র 12 লক্ষ টাকা দিয়ে গুন্ডা ভাড়া করে নিয়ে এসে সবাই মিলে একসাথে সালমান শাহকে পৃথিবী ছাড়া করে। সালমান শাহকে পৃথিবী থেকে বিদায় করার আসল অস্ত্র হিসেবে ব্যবহার করেছে কিছু অজ্ঞান করা ধোঁয়া, যেই ধোঁয়া দিয়ে সালমান শাহকে শুরুতে অজ্ঞান করে, আর অজ্ঞান হওয়ার পরেই সবার শেষে তাকে ফ্যানের মধ্যে রাখে, যাতে সবাই এইটা জানতে পারে সালমান শাহ অ্যাক্সিডেন্ট করেছে। তবে কথায় আছে না, পাপ যে বাপকেও ছাড়ে না, এইটা হচ্ছে বাংলার একটা প্রবাদ। ইতিমধ্যে সেই প্রধান আসামি সালমান শাহের সবচেয়ে কাছের বন্ধু ডনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ওমরা হজে যাওয়ার সময় বিমানবন্দর থেকে গ্রেপ্তার হন খলনায়ক ডন। এই আশরাফুল হক ডনকে 10 মাস আগেই আদালত থেকে দেশ থেকে নিষেধাজ্ঞার আদেশ দিয়েছিল, কিন্তু 9 আগস্ট অর্থাৎ রবিবার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে ডন পালানোর চেষ্টা করে, কিন্তু সেই দিক দিয়ে পালাতে পারেনি ডন। দেশ থেকে নিষেধাজ্ঞা থাকার কারণে পুলিশ আটক করে গ্রেপ্তার করে ফেলে। আর এইটা মুহূর্তের মধ্যে ছড়িয়ে দেয় সংবাদ মাধ্যম ডেকে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কামরুল হাসান তালুকদার। কিন্তু যদিও তিনি বলেছে উমরা করতে যান, কিন্তু ডনের মূল উদ্দেশ্য ছিল দেশ থেকে পালানো। তিনি উমরা করার নাম দিয়ে দুবাই হয়ে বিদেশে পালানোর লক্ষ্য ছিল এই ডনের মূল উদ্দেশ্য। খল অভিনেতা ডন সহ অন্যদিকে সালমান শাহর স্ত্রী মিলে টোটাল 11 জনকে এই ঘটনায় আসামি করা হয়। সালমান শাহর মা এমনকি তার মামা বারবার বলেছে যে তাদের সন্তানকে কিভাবে পৃথিবী ছাড়া করা হয়েছে, আমাদের শুধু এইটার একটা জাস্ট প্রমাণ দেন, তাহলে সবাইকে মাফ করে দেওয়া হবে। তোমরা স্বীকার করো, আমি সবাইকে মাফ করে দেবো। তোমরা স্বীকার করো কিভাবে কি হয়েছে, আমি সবাইকে মাফ করে দেবো। আমি ওয়াদা করছি, আমি মাফ করে দেবো। কিন্তু এই 11 জনের মধ্যেও একজনও স্বীকার করেনি যে কিভাবে তারা সালমান শাহকে পৃথিবী থেকে বিদায় করা হয়েছে। সমস্ত প্রমাণ একের পর এক লুটপাট করেছে। পোস্টমর্টম রিপোর্ট থেকে শুরু করে সমস্ত জায়গায় গাফিলতি করেছে সালমান শাহর সাথে এই ডন সহ তার স্ত্রী সামিরা। দীর্ঘ 30 বছর থেকে এই সালমান শাহর ঘটনাটা যেভাবে এই ঘটনায় পুলিশ তদন্ত করে ধামাচাপা দিয়ে বলে বাড়ি বাড়ি কলহের জন্য অবমৃত্যু ঘটেছে নাকি সালমান শাহর। আর তখন ডন মনে করেছিল আমি বেঁচে গিয়েছি, তাই জোর গলায় বলেছে সালমান ইজ মাই হার্ট। সে নাকি তার সবচেয়ে কলিজার বন্ধু, আর সবসময় নাকি সত্যেরই জয় হয়। তবে এইটা বাস্তব যে সত্যের জয় হয়, যেমন আজ ডন গ্রেপ্তার হয়েছে। যদিও ডন বারবার প্রকাশ্যে এসে বলেছে সালমান শাহ পারিবারিক টেনশনের এমনকি ডিপ্রেশনের কারণে পৃথিবী ছেড়ে দেয়, কিন্তু শেষ পর্যন্ত ডনের আর ঠাঁই হলো না। সবসময় মনে রাখবেন, সত্য কিন্তু অনিবার্য। তো যাই হোক দর্শক, আমার মতো যারা সালমান শাহর ফ্যান রয়েছে তারা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই ডন সহ সালমান শাহর স্ত্রী সামিরা এমনকি বাকি যে আরো 9 জন
সালমান শাহর ঘটনায় জড়িত তাদের কি শাস্তি আশা করতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, সবাইকে রিকোয়েস্ট থাকলো ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখা হচ্ছে পরবর্তী কোনো এক ভিডিওতে। আল্লাহ হাফেজ।